ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যখন তোমরা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তখন অটোমেটিক তুমি আমার সাথে কানেক্টেড হয়ে যাবে। আর আমার সাথে কানেক্ট হয়ে গেলে ইউনিভার্সের সাথে ডাইরেক্ট কানেক্টেড হয়ে যাবে। তখন দেখবে এই রিডিংয়ে যতটুকু তোমার সাথে মিলেছে সেই কাজটা তোমার সাথে হবেই, 100% হবে। ঠিক আছে? আমার সাথে কানেক্ট হতে হবে, তারপরে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। তখন ইউনিভার্সের বার্তাগুলো আপনাদের কাজে লাগবে, আপনার সঙ্গে রেজোনেট করবে যতটুকু, ততটুকুই আপনার কাজে লাগবে। আজকে রিডিংটা করব, অনেকেই কষ্ট পাচ্ছ ভালোবাসা রিলেশন নিয়ে, পার্টনার নিয়ে, তারপরে ফ্যামিলিকে নিয়ে, ইভেন থার্ড পার্টিকে নিয়ে, শত্রুকে নিয়ে আপনারা অনেক রকম প্রবলেম ফেস করছেন। অনেকেই অনেকভাবে কষ্ট পাচ্ছেন, কারণ এটা একটা জেনারেল রিডিং, তো প্রত্যেকের সঙ্গেই যাতে রেজোনেট করে ওই রকমই আমি রিডিংটা করে থাকি। আজকে রিডিংটা করব 6 মাসের মধ্যে কোথায় গিয়ে পৌঁছাবেন, আগামী 6 মাসের মধ্যে কি হতে চলেছে থার্ড পার্টি নিয়ে। আগামী 6 মাসের মধ্যে কি হতে চলেছে থার্ড পার্টি নিয়ে, কোনো প্রবলেম থাকলে সেটাও এখানে কিছু গাইডনেস পেয়ে যাবে, পার্টনার নিয়েও পেয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আগামী 6 মাস কি হতে চলেছে আপনার জীবনে, কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ। আগামী 6 মাসের মধ্যে কি হতে চলেছে আপনাদের জীবনে। এইট অফ কাপস, 9 অফ কাপস। আগামী 6 মাসের মধ্যে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনগুলো আপনি নিজেই বর্তমান অনুভব করতে পারবেন, কিছুটা সংকেত বুঝতে পারবেন। 5টা কার্ড অলরেডি চলে এসছে। সবাই পজিটিভ থাকবেন, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবেন, মনের মধ্যে একটা আনন্দ খুশি অনুভব করবেন, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবেন, ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ জানাবেন। ঠিক আছে? রিডিংটা শুরু করলাম, কারণ এখানে আমি বলবো আগামী 6 মাসে কি হতে চলেছে। দেখুন, আগামী 6 মাসে আপনার জীবনে বিশাল একটা পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে? আপনার কাছে 8 অফ কাপস, আপনার কাছে অলরেডি 8টা কাপস আছে। ঠিক আছে? 8টা কাপস আছে। আপনি এই কাপগুলো ছেড়ে আপনি কোথায় চলছেন, কোথায় যাচ্ছেন? নিশ্চয়ই আরও কিছু ভালো সন্ধানে যাচ্ছেন, বা ভালো একটা পরিবর্তন খুঁজছেন, বা ইভেন এটা হতে পারে যে আপনার মধ্যে অনেক কিছুই আছে, সম্পদের অভাব নেই, টাকার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, তবু যেন আপনার মনের কোনো ফাঁকা জায়গা পড়ে আছে, যে জায়গাটা পরিপূর্ণতা করতে পারছেন না, সেটার খোঁজে আপনি বেরিয়েছেন, বা সেটা খুঁজতে বেরিয়েছেন, বাট আপনি সেটাকে হাসিল করতে চেষ্টা করছেন। এখানে আমি বলবো, এখানে যেমন 8 অফ কাপস, এখানেও হচ্ছে 9 অফ কাপস। 9 অফ কাপস, হ্যাপি, বিগ হ্যাপি, চেঞ্জ, অটোমেটিক আপনার ভেতরে একটা চেঞ্জ আসবে আগামী 6 মাসের মধ্যে। আপনার পরিবারকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে, আপনার আপনজনকে নিয়ে আপনি একটা খুশি অনুভব করতে চলেছেন।
আনন্দ উপভোগ করতে চলেছেন। কোথাও হয়তো সেলিব্রেশন করতে যাচ্ছেন বা কোনো জায়গায় হয়তো ঘুরতে গেছেন, পাহাড়ে ঘুরতে যেতে পারেন, কোনো বাইরে কোনো জায়গায় হয়তো ঘুরতে যেতে আপনাদের মন চাইছে, আপনাদের ফ্যামিলিকে নিয়ে, আপনার মনের মানুষকে নিয়ে আপনি কোনো জায়গায় একটু আনন্দ করতে চাইছেন, কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছেন, সেই জায়গাটা আপনার পরিপূর্ণ হতে চলেছে। আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি সুখী একটা অনুভব করতে চাইছেন, সেই জায়গাটা আপনার পূর্ণতা পাবেন, সেই আগামী 6 মাসের মধ্যে আপনার জীবনে যে আপনি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। এখানে কুইন অফ কাপস, দেখুন প্রত্যেকটা কাপসের কার্ড এসছে, এখানে 8 অফ কাপস, 9 অফ কাপস, আবার কুইন অফ কাপস মানে রাজরানী, একজন রানী বসে কিছু ভাবছেন, তার ভেতরে হয়তো শূন্যতা ভাবছেন যে আমার সব আছে, আমি সুখী জীবন আমি যাপন করছি, তারপরেও কেন আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কেন যন্ত্রণা হচ্ছে। হয়তো দেখা গেল আপনাকে সবাই সম্মান করছে, আপনাকে ভালোবাসছে, বাট আপনার মনের মধ্যে একটা কষ্ট, যে কষ্টটা আপনি কাউকে বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, যে কষ্টটাকে আপনি নিজে একাই হ্যান্ডেল করছেন, সহ্য করছেন, কোনোভাবেই আপনি আপনার কষ্টটাকে লোককে বোঝাতে পারছেন না, বা আপনার বাড়ির ফ্যামিলিকে বোঝাতে পারছেন না, বাট আপনার মনের মানুষ, আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তাকে আপনি বোঝাতে পারছেন না যে আমি এই জিনিসটা চাই, আমার সাথে এই ঘটনাটা যদি ঘটে তবে আমি একটা জীবনে সুখী পরিবর্তন দেখতে পাবো। এরকম মনের ভিতরে আপনার যে চাহিদাটা আছে, আপনার যেটা পেলে আপনি সব থেকে খুশি হবেন, সেই জায়গাটা আপনি অনুভব করতে পারছেন, কিন্তু কাউকে বলতে পারছেন না। সেটা আপনাকে বলতে হবে, ইভেন বললে সেটা রেজাল্টও আপনি খুব তাড়াতাড়ি পাবেন, কারণ আগামী 6 মাসের মধ্যে আপনার সেই মনের শূন্যতা পূর্ণ হতে চলেছে। দেখেছেন, এঞ্জেলের কার্ড এসছে, ঠিক আছে, টেম্পারেচারের কার্ড। আপনার শূন্য জায়গায় পূর্ণ হতে চলেছে। আপনার যে কোনো ইচ্ছে, মানে একটা কথা আছে না যে সব কিছু থেকে ঊর্ধ্বে যেটা, সেটা আমি চাই, সেটা দেখা গেল আপনার কর্মক্ষেত্রে কর্ম নিয়ে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা নিয়ে হতে পারে, আপনার পারিবারিক প্রবলেম হতে পারে, আপনার হয়তো সয় সম্পদ নিয়ে হতে পারে, যে কোনো এনি প্রবলেম আপনার আগামী 6 মাসের মধ্যে ইমপ্রুভ দেখতে পারবেন, ঠিক আছে। স্ট্রেংথ, আপনি যদি কারোর জন্য ওয়েট করে থাকেন, অপেক্ষা করছেন, আপনার জীবনে কেউ আসবে নাকি, আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলবে এমন কোনো মানুষ আপনার কাছে আসবে নাকি, বা এটা হতে পারে যে আপনার মনের মানুষ চলে গেছে, সে মানুষটি ফিরে আসবে নাকি, বা তাকে চাচ্ছি না, আমার জীবনে নতুন কেউ আসবে নাকি। তবে আপনার জীবনে নতুন কোনো মানুষ আসতে চলেছে, নতুন কোনো জীবনসঙ্গী আপনি 100% পাবেন। আপনার জীবনে কোনো নতুন মানুষ আসতে চলেছে, নতুন ভালোবাসা হতে পারে, ঠিক আছে। বা এটা হতে পারে যে আপনি যে মানুষটার জন্য ওয়েট করছেন, আপনার হয়তো বিজনেস ক্ষেত্রে সে মানুষটা এলে আপনার হয়তো ভালো হবে। ইভেন আপনি আপনার পরিবারকে মিস করছেন, পরিবারকে কাছে পেতে চাইছেন, এটাও হতে পারে। ইভেন আপনার মনের মানুষটাকে ফিরে পাওয়ার জন্য হয়তো চেষ্টা করছেন, সেই মানুষটা আপনার জীবনে আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
গাইড করো ইউনিভার্স। দ্য ওয়ার্ল্ড। এটা হতে পারে যে আপনার জীবনে কাউকে দরকার, সেই মানুষটাকে আপনি খুঁজছেন, সেই মানুষটা আগামী 6 মাসের মধ্যে আপনার কাছে 100% আসবে। দ্য ওয়ার্ল্ড, বাট আমাদের ডেকেছে দ্য সান, সানের এনার্জি। দেখুন আগামী 6 মাসের মধ্যে ফরচুনের কার্ড এসছে। মানে যে রিডিংটা আমি করি জানিয়ে, সেটা ইউনিভার্স কি করে জানে যে কোন কার্ডটা এখন আপনাদের সামনে এনে দেবে। দেখুন এটা একটা ভাগ্যের চাকা, চক্র। চক্র বলতে পারেন, একটা চক্র, ভাগ্যের চক্র। ভাগ্য আপনার বদলাতে চলেছে। এখানে দ্য ফরচুনের কার্ড এসছে। যথেষ্ট পরিমাণ আপনি স্ট্রাগল করছেন, তার ফল চাইছেন। আপনি এতদিন কষ্ট করে গেছেন, যেটা কষ্ট করে গেছেন সেটা নিয়ে আপনি হয়তো ভাবছেন যে আর আমার কবে ভাগ্যটা ঘুরবে, আর কবে আমার ভালো দিন আসবে, আর কবে আমার মনের মানুষটা আমার কাছে আসবে, আর কবে আমি ইনকাম করব, কবে আমি আমার জব পাবো, কবে আমি আমার বিজনেসকে দাঁড় করাতে পারবো। নানান কিছু, যা কিছু আপনার প্রবলেম আছে, এই প্রবলেমটা আপনার সলভ করবে এই কার্ডটা। উইল ফরচুন। ভাগ্য আপনার বদলে যাবে আগামী 6 মাসের মধ্যে। আপনি আজকে রিডিংটা দেখার পরে আপনি দিন গুনবেন, আপনি শুধু 6 মাস ওয়েট করবেন। 6 মাস ওয়েট করবেন। 6 মাসের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে। বাট আপনার জীবনে 6 মাসের মধ্যে একটা ঝড় আসতে পারে। কোনো কিছু নিয়ে আপনার জীবনে একটা প্রবলেম আসবে, যে প্রবলেমটা আপনার ফেস করতে হবে। সমস্যা কিন্তু আপনার আসবে আগামী 6 মাসের মধ্যে। ভাগ্য যেমন আপনার ঘুরছে, ভাগ্য যেমন সাথ দেবে, সেরকম শত্রুও কিন্তু মানুষের সাথ দেয়। যখনই আপনার ভালো কিছু হবে তখন আপনার শত্রু বেড়ে যাবে। আর আপনি যখন ওভার কিছু করে ফেলবেন, হঠাৎ করে যদি আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান, তাহলেও লোকে সামনাসামনি কিছু বলবে না, আড়াল থেকে বলবে। শত্রু প্রত্যেকটা মানুষেরই আছে কম বেশি, কিন্তু আপনারও শত্রু আছে, একটু সাবধান। কারণ ইউনিভার্স কিন্তু আপনার সহায় আছে। আপনি অসৎ কোনো কাজ করবেন না, যে কাজ করলে আপনার ইউনিভার্সের উপর থেকে, আর আপনার মাথার উপর থেকে ইউনিভার্সের হাতটা সরে যাক। ঈশ্বরের হাতটা যেন সবসময় আপনার মাথার উপরে থাকে, সেই চেষ্টাটা আপনি করবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনি কিছু ফিল করতে পারছেন। ঈশ্বর যার উপরে সদয় থাকে না, সে মানুষটি অত্যাধিক সৎ হয়। তাই আপনাকে আমি বলবো, আপনি সবসময় সৎ ব্যবহার করুন, পজিটিভ এনার্জি ফিল করুন। আপনার যে থিঙ্কিংগুলো আছে সেগুলোকে চেঞ্জ করুন। যে নেগেটিভ এনার্জি, নেগেটিভ থিঙ্কিংগুলো, সেগুলোকে আপনি অ্যাভয়েড করুন। পজিটিভ থিঙ্কিং ফিল করুন। যতটা আপনি পজিটিভ থাকবেন, যতটা আপনি নিজেকে ভালোবাসবেন, তত তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে। আপনার সাথে কারো লড়াই ঝগড়া হতে পারে, ঠিক আছে? আগামী 6 মাসের মধ্যে কারোর সাথে আপনার লড়াই হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, কোনো কিছু নিয়ে সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? দেখুন এই দুনিয়ায় হচ্ছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে টাকা। অর্থকড়ি নিয়ে মানুষের সাথে যত সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? আপনি সেটার থেকে একটু সাবধানে থাকবেন। লেনদেন যে কোনো কিছু করুন, খুব ভেবে চিন্তে করবেন। টাকা পয়সা নিয়ে কারোর সাথে লড়াই ঝগড়া করতে যাবেন না। যেভাবে আপনি পজিটিভভাবে থাকতে হয় সেভাবে আপনি থাকুন। আপনার আগামী 6 মাসের মধ্যে
পরিবর্তন 100% হবে। সেটা আপনার ভালোবাসা হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার পরিবারকে নিয়ে হতে পারে, আপনার বিজনেসকে নিয়ে হতে পারে, আপনার জব নিয়ে হতে পারে। যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন আগামী 6 মাসের মধ্যে। আগামী 6 মাসের মধ্যে আপনার যে প্রবলেমই থাকুক না কেন, সেটাকে আপনি সলিউশন আপনি নিজেই পেয়ে যাবেন। আপনাকে কোথাও যেতে হবে না, কারোর সাথে দেখা করতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। হ্যাঁ, একটা কথা কি জানেন তো, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এটা আমরা অনেক সময় বলি যে আমি ঘরে বসে থাকলে কি আমার খাওয়া জুটবে? না, কর্ম তো করতেই হবে। কর্মর মাধ্যমেই তো জয়টা হবে। আজকে আপনি কোটিপতি হবেন, হঠাৎ করে কোটিপতি কি করে হবেন? তাহলে আপনাকে লটারি কাটতে হবে। আপনি যখন লটারি কাটবেন তখন আপনি পজিটিভ থিঙ্কিং নিয়ে একটা লটারি টিকিট কাটলেন, কাটার পরে দেখা গেল ওটার মধ্যে 1 কোটি টাকা প্রাইজ পড়েছে। তাহলে কি হলো? এটা কি হলো? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। যখন আপনি আপনার ভাগ্যটা ফিরবে না, তখন আপনি অটোমেটিক লটারি টিকিট কাটতে চলে যাবেন, অটোমেটিক কোনো ভালো কাজে যুক্ত হয়ে যাবেন, অটোমেটিক তখন কোনো কর্ম যদি করতে থাকেন সে কর্মেতে আপনি ফোকাসটা বেশি করবেন, কারণ ওই সময়টা আপনার ভাগ্য ঘুরে গেছে। আপনি লটারি না কাটুন, বিজনেস করছেন, জব করছেন, জবে প্রমোশন হচ্ছে, বা হয়তো যে জবটা করছেন সেটা ছেড়ে আর একটা জব, ভালো জবে যুক্ত হয়েছেন। ঠিক আছে, যখন ভাগ্য ঘোরে না তখন অটোমেটিক সুযোগগুলোও পাওয়া যায়। তাই মানুষ বলে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তার মধ্যে কর্মটা করতে হবে, কর্ম তো করতেই হবে। এখানে দা সানের এনার্জি এসছে, সানের এনার্জি কতটা পজিটিভ এনার্জি, কতটা সুখ স্বচ্ছন্দ ভালোবাসা থাকলে মানুষ এত আনন্দে থাকে। সাওয়ারি করছে, ঘোড়া সাওয়ারি করছে। মনে যদি আনন্দ না থাকে তবে ঘোড়া সাওয়ারি করবে না। করবে কি? আপনার মনে দুঃখ আছে, আপনার কি শখ হবে যে আমি ঘোড়ার উপরে উঠে একটু ঘুরে আসি? হবে না। আপনার মনটা যে ভেঙে পড়ে আছে সেটাকে আপনি সঠিক রাস্তা দেখান। সঠিক রাস্তাটাই হচ্ছে আপনাকে পজিটিভ ফিল করা। নেগেটিভ পজিটিভ ফিল করা। আপনি যেটা ফিল করবেন সেটাই আপনার সাথে ঘটবে, যেটা আপনি মন থেকে চাইবেন সেটাই আপনার সাথে হবে। কোনোভাবেই আপনার জীবনে দুঃখ প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এখানে দেখুন সুযোগ আপনি পাবেন, প্রচণ্ড সুযোগ আপনার আসবে, যে সুযোগগুলি আপনি খুঁজছেন। সেই সুযোগগুলি আপনি আগামী 6 মাসের মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 6 মাসের মধ্যে আপনার শত্রু আপনাকে কোনো কিছু নিয়ে ভয় দেখাতে পারে বা আপনার ক্ষতি করতে পারে। ঠিক আছে, আপনার কোনো ক্ষতি করতে পারে, এমন কোনো ব্যক্তি আপনার সাথে আছে, তাকে পরিত্যাগ করুন। আপনার বন্ধু হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে, আপনার অফিসের কেউ হতে পারে। ঠিক আছে, তা থেকে আপনি একটু সাবধানে থাকবেন। কেন বলছি দেখাচ্ছি আমি কার্ডটা। আর একটা কার্ড এসছে, ফাইভ অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে ফাইভ অফ কাপস, দ্য ডেভিলের কার্ড এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন?
যে মানুষটার সঙ্গে আপনি ডিল করছেন, যে মানুষটার সাথে আপনি আছেন, সেই মানুষটি একটা বিষধর সাপ, ভয়ঙ্কর একজন মানুষ। আগামী 6 মাসের মধ্যে সেই মানুষকে আপনি ফেস করবেন। সেই মানুষটা আপনাকে ক্ষতি করার জন্য তৈরি হয়ে আছে। সেটা আপনারা মেল ফিমেল যে কেউ হতে পারেন। একটু সাবধানে চলাফেরা করবেন, একটু সাবধানে সবার সাথে মেলামেশা করবেন। বাট আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে 6 মাসের মধ্যে, বিয়ে হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, জন্মদিন হতে পারে, কিছু একটা অনুষ্ঠান আপনার 6 মাসের মধ্যে হতে চলেছে। যে মানুষটার জন্য আপনি হাত বাড়িয়েছেন, যে মানুষটাকে আপনি মন থেকে চাইছেন, দেখুন 10 of 1 কার্ড এসছে। যাকে আপনি ছুতে চাইছেন, যাকে আপনি কাছে পেতে চাইছেন, সেই মানুষটি আগামী 6 মাসের মধ্যে আপনার হাতটি এসে ধরবে। কারণ আপনি যে একটা পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে চলছেন, সেটাই আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে, সেই আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে। আপনার যাতে খুশি আসে, আপনার যাতে আনন্দ আসে, আপনার মনে যত দুঃখ কষ্ট দূর হয়, সেই জন্য তো ইউনিভার্স আছে, রাস্তা উনি দেখিয়ে দেবে। আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে কষ্ট করে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা আপনি ভাবতে পারেন যে আপনার কাছে সে আসছে। আপনি হয়তো এমন জায়গায় আছেন যে মানুষটি পৌঁছাতে পারছে না, সেই জায়গাটা ফিল করুন। সেই মানুষটা হয়তো আপনার কাছে আসতে পারছে না, আপনি হয়তো তার সাথে যোগাযোগ করতে চাইছেন, বাট উনি যোগাযোগ করতে পারছে না। তবে উনি কিন্তু আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, উনি কিন্তু তৈরি যত দূরে যেতে হোক। মোট কথা স্বর্গের রাস্তাটা, স্বর্গের সিঁড়িটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? স্বর্গের সিঁড়িটা আপনি পেয়ে যাবেন। এখানে 10 of 1 কার্ড এসছে, আর এখানে আসছে নাইট অফ সোর্স। নাইট অফ সোর্স, দেখুন আপনার বিবাহ যদি নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, বিবাহটা আপনার এই 2025-এ না হলে 26-এ আপনার বিয়েটা 100% হবে, ঠিক আছে? কোথাও আপনারা কেউ আছে ওখানে যে বিয়ে হয়ে গেছে, কোথাও ঘুরতে যাচ্ছ বা বিয়ে ঠিক হয়েছে, এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যে কারো কারো এখানে বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে? বিয়ে ঠিক হয়ে আছে, হয়তো আপনি জানেন না যে আপনার সাথে তার বিয়েটা হবে, বাট আপনার সাথে তার বিয়েটা হবে, ঠিক আছে? এখানে দেখুন 3 of Cups, একটা সেলিব্রেশন চলছে, আনন্দ সময়, আনন্দ মুভমেন্ট কাটাচ্ছে। এখানে আপনাদের ভালোবাসার মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সে থার্ড পার্টি কিন্তু আপনাদের ভালোবাসার মধ্যে প্রবলেম করতে পারে। আগামী 6 মাস আপনি খুব সতর্কভাবে চলাফেরা করবেন, সবার কথা বিশ্বাস করবেন না, আর সবাইকে মাথায় তুলে নাচবেন না। যার যার জায়গা তাকে তাকে বুঝিয়ে দিতে হবে। আপনার সঙ্গে যে শত্রুতামি করবে, আপনি তার থেকে দূরে থাকুন। তার সাথে লড়াই ঝগড়া করার কোনো দরকার নেই, কারণ আপনার সঙ্গে কিন্তু তার লড়াই ঝগড়ার একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে? কারোর সাথে আপনার সমস্যা হতে পারে, বা ভালোবাসার মানুষের সাথে হতে পারে, ঠিক আছে? ফ্যামিলির সাথে হতে পারে। দ্য ফুল, ভালো একটা এনার্জি ফিল করছেন বর্তমান। দ্য মুন, 10 of Swords, শত্রু কিন্তু আপনার পিছা করে রেখেছে, ঠিক আছে?
শত্রু কিন্তু আপনার ক্ষতি করতে চাইছে, প্রচণ্ড পরিমাণে শত্রু আপনার ক্ষতি করতে চাইছে। এখানে আসছে সেভেন আপ কয়েন, দ্য ফুল। দেখুন কতটা একটা খুশির সময় কাটাচ্ছেন এখন বর্তমান। আপনি হয়তো একটা খুশির সময় কাটাচ্ছেন, আনন্দের সময় কাটাচ্ছেন। আপনার হয়তো মনে হচ্ছে ধুর, আমি তো ভালোই আছি, আমার সাথে এরকম হবে নাকি, কারোর সাথে ঝগড়া হবে, কারোর সাথে দ্বন্দ্ব হবে, কেউ আমার শত্রু আছে। হ্যাঁ, শত্রু আছে, আছে আপনার শত্রু। কারণ এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে। হ্যাঁ, গোপনের শত্রু, আপনার গোপনের শত্রু আছে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না বা খুঁজে পাচ্ছেন না। দ্য মুনের এনার্জি এসছে। হ্যাঁ, একাকিত্ব বোধ করছেন, একা জীবন কাটাচ্ছেন, একা সময় কাটাচ্ছেন, মনের মধ্যে দুঃখ বেদনা চাপা দিয়ে আপনি আপনার জীবনটাকে চালিয়ে যাচ্ছেন। কী জন্য? সেই মানুষটিকে পাওয়ার জন্য, বা আপনার কর্মজীবনে কর্মটাকে ভালোভাবে পাওয়ার জন্য। কোনো কিছু নিয়ে আপনি হয়তো দুঃখ করেছেন, বা হয়তো দেখা গেল আপনি আপনার শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। ঠিক আছে, আপনার মনের মানুষকে নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। আপনার সব কিছুর টাওয়ার আপনি পেয়ে যাবেন, ডাইরেক্টলি আপনি একটা কানেকশান পেয়ে যাবেন। কারণ যার সাথে ইউনিভার্স আছে, যার সাথে ডিভাইন আছে, যার সাথে ভগবান আছে, তাকে যতই মানুষ হেয় করুক না কেন, সে মানুষটাকে কখনোই কেউ ছোট করতে পারবে না। কারণ এটা আপনার কর্মের ফল। আপনি হয়তো ভালো কর্ম করেছেন, সুকর্ম করেছেন, তার বিনিময়ে আপনার ভাগ্যটা ঘুরে গেছে, তার বিনিময়ে আপনি আপনার জীবনে সুখ আনন্দ স্বচ্ছন্দটা লাভ করতে চলেছেন। দেখুন এখানে দ্য ওয়ার্ল্ড, দুজনের মধ্যে একটা আনন্দের সীমা, আত্মহারা, আনন্দে নাচ গান হচ্ছে। কতটা পজিটিভ থাকলে এইরকম মুভমেন্ট দেখা যায়, ততটাই পজিটিভ আপনাকে থাকতে হবে, তাহলেই তো আপনি এরকম খুশিটা অনুভব করতে পারবেন। আপনি যখন আনন্দ করবেন তখন আপনি ভাববেন, আনন্দের মধ্যেই আপনি ভাববেন আপনার মনের ইচ্ছেটা। যখন আপনি খুব আনন্দ থাকবেন তখন ম্যানিফেস্টেশন করবেন, অন্তরাত্মা দিয়ে বলে ফেলবেন, যে এটা আমার সাথে যদি হতো, বা এটা আমি যদি পেতাম, আমার এই দুঃখটা যদি চলে যেত, তখন ওই মুহূর্তে ফিল করবেন। যখনই আপনারা যে কাজেই খুব খুশিতে থাকবেন, আনন্দে একটা সময় কাটাচ্ছেন, তখন ফট করে আপনি অন্তরাত্মা দিয়ে নিজের দুঃখটাকে ভুলে ম্যানিফেস্টেশন করে ফেলবেন। মানে অন্তরাত্মা দিয়ে নিজের মনের কথাগুলো বলতে চ্যান্ট করবেন, অন্তরাত্মা দিয়ে ওই খুশির সময় নিজের অন্তরাত্মা দিয়ে আপনি ইউনিভার্সের কাছে কিছু চাইবেন। ইউনিভার্স আপনাকে কোনো দিনই ফেরাবেন না। আপনি দেখুন করে আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে। আমি এটাই চাই যে সবার মনের ইচ্ছে পূর্ণ হোক, সর্বদা কামনা করি, মা তারার কাছে কামনা করি, মায়ের কাছে কামনা করি, প্রার্থনা করি। ঠিক আছে, আমি চাই সবার ইচ্ছেগুলো পূর্ণ হোক। চাকরি বাকরি হচ্ছে না, বিজনেস করছে, বিজনেসে লাভ দেখতে পাচ্ছে না, ভালোবাসার মানুষটাকে ভালোবেসেছে, ছেড়ে চলে গেছে, সে ফিরে আসবে কি না, বাট আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঘরে শান্তি নেই, অশান্তি, সর্বদা যেন কলহ লেগেই থাকে, ঘরে কোনো সময় শান্তিতে থাকতে পারছেন না। এই সমস্ত যাদের কষ্ট আছে তাদের ভাগ্য কিন্তু ঘুরতে চলেছে। দেখুন, ভাগ্য কিন্তু আপনি নিজেই ঘোরাতে পারেন। আপনি যতটা পজিটিভ ফিল করবেন ততটাই আপনার ভাগ্য ঘুরবে। দেখুন না, আমি কদিন থেকে আমার মনটা একটু খারাপ আছে, আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, মনিটাইজটা অফ হয়ে গেছে। কেন হয়েছে তার জন্য আমি মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যাচ্ছি, বাট কোনোভাবে পজিটিভ থাকতে পারছি না।
যখন আপনাদের সঙ্গে রিডিং করতে বসি, আপনাদের জন্য কিছু বার্তা দিই, তখন আবার নিজের মনে একটা পজিটিভ ফিল হয় যে না, ঠিক হয়ে যাবে। আমার পাশে তো আমার বন্ধুরা আছে, আমার ইউটিউবে বন্ধুরা আছে, ফেসবুকের বন্ধুরা আছে, সবাই আমাকে ভালোবাসে, ভালো ভালো কমেন্ট করে। আমি তাদের জন্য, তাদের কাছে অনেক কৃতজ্ঞত, অনেকটাই কৃতজ্ঞত। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রার্থনা করছি যে সবার ভালো হোক। যদি কোনো কেউ কষ্টে থেকে থাকো, আমাকে ভুল বুঝো না। তোমাদের সুখ স্বচ্ছন্দ ভালোবাসা আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, পজিটিভ ফিল দেওয়ার চেষ্টা করি, যাতে প্রত্যেকে পজিটিভ ফিল করে। হোপোনোপোনো চ্যান্ট করবে, মেডিটেশন করবে, চক্রগুলো হিলিং করবে, 7 চক্রা হিলিং করবে। আগামী 6 মাস 1 বছর এগুলো করতে হয়। তারপরে দেখুন না কীরকম পরিবর্তন আপনার জীবনে আসে। মানুষ যখন হয়েছেন, সমস্যা আসবেই। সময় যখন আসে, সমস্যাও আসে। আজকে ভালো সময় আপনার আসবে, সারা জীবনই ভালো থাকবে এমন কোনো কথা নয়। কারণ আমরা চলতে ফিরতে না অনেক সময় ভুল ভ্রান্তি করি, আমরা বুঝতে পারি না কোনটা ভুল করেছি কোনটা ঠিক করেছি। যারা আধ্যাত্ম চেতনা আছে তারা বুঝতে পারে যে এই কাজটা আমি অন্যায় করেছি, এই কাজটা ভুল করেছি, ঠিক আছে, সেটা শুধরে নিচ্ছি। ভুল কিছু হলে মনের মধ্যে একটা চেতনা জাগে যে ভুল করেছি, তখন ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। তাহলে দেখবেন আপনার জীবনের দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী দিনের অপেক্ষা করবে। থ্যাংক ইউ, টাটা।